গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস যেগুলো অবশ্যই আপনাকে যখন আপনি একটা সাইট তৈরি করবেন অবশ্যই আপনাকে সেট আপ করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা একদম বাজে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা স্ক্রিন অপশনে গিয়ে এগুলোকে আনটিক করব, তাহলে এগুলো আর স্ক্রিনে থাকবে না। আনটিক, এরপরে স্ক্রিন অপশনে ক্লিক করে এটাকে বন্ধ করে দিব। এবার এখান থেকে আমরা চলে যাব এখান থেকে পোস্টে। ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করি তখন একটা ডিফল্ট পোস্ট তৈরি করা থাকে, তো এটাকে আমরা রিমুভ করে দিব। আমরা চাচ্ছি একদম ক্লিন একটা আমাদের ওয়েবসাইট থাকবে। সেম ভাবে এখান থেকে আমরা যাব পেজেস বা পেজে, এখান থেকে আমরা এই দুটাকে ডিলিট করে দিব, মানে একদম ক্লিন দরকার আমাদের ওয়েবসাইট। কমেন্টে যাওয়া যাক, কমেন্টে কিছু নাই। এরপর এখান থেকে আমরা যাব সেটিংসে। তো সেটিংস এর জেনারেল কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এখানে আপনার ওয়েবসাইটের নেম, আপনার যে সাইটটা তৈরি করলেন সেটার নামটা আপনাকে দিতে হবে। এরপর আপনার ওয়েবসাইটটাকে আপনি কি নামে ডাকতে পারেন সেটার একটা আপনি ট্যাগ এখানে দিতে পারেন। এরপর আপনার সাইটের লোগো, এরপর আপনার এখান থেকে আপনার HTTPS যদি না থাকে এটাকে আপনি দিয়ে দিবেন দুইটাতেই। এরপরে আপনার জিমেলটা দিয়ে দিবেন। আর আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে কেউ সাইন আপ করতে পারবে তাহলে এখান থেকে টিক দিবেন। এখান থেকে রোলটা ডিফাইন করে দিতে পারেন যে রেজিস্টার করবে সেটা আসলে কি হিসেবে, সাবস্ক্রাইবার, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিন যাই বলেন। এরপরে আপনার সাইটের ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর টাইম জোন, এখান থেকে আমি ঢাকা দিব, ঢাকা নিজ ঢাকা। ওকে, এরপর এখান থেকে আর কিছু করতে হবে না, সেভ দিলেই হবে। ও আচ্ছা, এখানে আমাদের HTTPS এর সমস্যা আছে। তো যদি আপনার হোস্টিং প্রোভাইডার যে আপনার SSL সার্টিফিকেট দেয় ওইটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এটা ঠিক হবে, নাহলে কিন্তু সমস্যা করতে পারে। এখান থেকে আমরা এটাকে কেটে দিলাম। ওকে, এখান থেকে আবার লগ ইন করতে হবে। অ্যাডমিন, এরপর এখান থেকে আমরা সেটিংসে যাব। এরপর আমরা এখান থেকে যাব রাইটিং এ। তো এখানে কিছু করতে হবে না, এখান থেকে আমরা যাব রিডিং এ। এখান থেকে দেখতে পাচ্ছেন রিডিং সেটিংস 10 এরপর আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যদি আপনার পেজ থাকে তাহলে এখানে পেজের একটা অপশন শো করবে। এখানে আমরা পেজে যাব, নিউ পেজ, ফর এক্সাম্পল হোম পেজ, কেটে দিই হোম পেজ, পাবলিশ, পাবলিশ গো। এখানে এররটা আসার কারণ ওই যে আমরা সেটিংসে যেটা করছিলাম জেনারেলে আমরা HTTPS দিয়েছিলাম, তো ওইটা আপনার যখন হোস্টিং প্রোভাইডার দিবে তখনই কিন্তু ওটা আপনার অ্যাকসেপ্ট করবে, নাহলে কিন্তু করবে না। আচ্ছা, এবার আমরা সেটিংসে যাব রিডিং এ। এখানে দেখেন একটা অপশন আসছে ইওর লেটেস্ট পোস্ট আসছে, মানে রিডিং সেটিংস। এটা কিন্তু এর আগে ছিল না। তো আপনি যে পেজটা তৈরি করলেন আপনি যদি চান যে সেটাই আপনার ইন্ডেক্স হবে বা হোম পেজ হবে তাহলে এখান থেকে আপনার সেই পেজটা সিলেক্ট করতে হবে। আপনি চাইলে পোস্টে যে পেজ আছে সেটা সিলেক্ট করতে পারেন। এরপর এখান থেকে আপনাকে আর কিছু করতে হবে না, সেভ চেঞ্জ দিলেই হবে। এরপর ডিসকাশন, এখানেও কিছু করতে হবে না। এরপরে মিডিয়া, তাও কিছু করতে হবে না। এরপর পারমালিঙ্কস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার আপনার যে পোস্টটা আছে সেটা আসলে কেমন দেখাবে। অবশ্যই আমাদের যে পোস্টটা থাকবে
সেটাতে কিন্তু অবশ্যই একটা স্ল্যাগ থাকবে। তো স্ল্যাগটা যাতে এসইও ফ্রেন্ডলি হয় এর জন্য আমরা পোস্ট নেমটা নিব। এরপর সেভ চেঞ্জ। আর এখানে কিছু করতে হবে না, এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স। এরপর এখানে অনেকগুলো থিম থাকবে, এই যেগুলো থিম আমরা ব্যবহার করব না সেগুলোকে ডিলিট করে দিব। এই যে ডিলিট। এরপরে এটাও ডিলিট। আর নতুন থিম নিয়ে আসার জন্য আপনি হচ্ছে অ্যাড নিউ থিমে যাবেন, যাওয়ার পরে এখানে থিম সার্চ করতে পারেন। এরপর হচ্ছে পপুলার গুলো দেখতে পারেন, হ্যালো বেসড আছে, অ্যাস্ট্রা আছে, এরপরে হচ্ছে আপনার অনেকগুলো আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এটাও বেস্ট। আপনার ওয়েবসাইট অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে থিমটা সিলেক্ট করবেন। এরপর প্লাগইনে আপনার যেটা যেটা প্লাগইন দরকার এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা দরকার আছে এন্টি স্প্যাম প্রোটেকশন, এটাকে আপনি অ্যাক্টিভেট করে দিবেন। মানে স্প্যাম যেটা আছে আর কি সেটা থেকে আপনাকে প্রোটেকশন দিবে। আচ্ছা, এরপর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস আছে, এটা হচ্ছে আপনার ইউজার্সে গিয়ে আপনি ইউজার্স প্রোফাইলে যাবেন। এরপর এখান থেকে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। আপনি ড্যাশবোর্ডের কালার, এরপরে হচ্ছে আপনি শর্টকাট অ্যাড করতে পারবেন, টুলবার। এরপর এখান থেকে আপনার যে নাম আছে সেটা আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে এই নামটা চেঞ্জ করতে পারবেন। যখন আপনি একটা পোস্ট লিখবেন সেই পোস্টটা আসলে অথারটা আসলে কি দেখাবে, অ্যাডমিন দেখাবে নাকি হচ্ছে আপনার নাম দেখাবে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনার বায়ো লিখে দিবেন, ইমেজ, এরপরে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এরপর আপডেট প্রোফাইল, ব্যাস এইটুকুই। তো যদি আপনি এইটুকু সেটিংস করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটাতে মানে ভালো একটা এসইও হয়ে যাবে, আপনার ওয়েবসাইটটা কিন্তু গুগলে সার্চে আসবে। এছাড়াও আরো কিছু প্লাগইন আছে যেগুলো ব্যবহার করলে আপনার সাইটটা র্যাঙ্কিং এ চলে আসে। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।